হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন, জানো আজকে কি? আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো আমি আজকে এসেছি আমাদের ইস্কন মন্দিরে। তো এখানে জগন্নাথ প্রভুর এবং বাকিদের যথেষ্ট সুন্দরভাবে এবং বড়োভাবে স্নান যাত্রা আরম্ভ করা হয়। তো প্রভুর দর্শন করে না সবার প্রথমে। তো এই ভর দুপুর বলা যাবে না, বিকেলবেলা এখনও উপরটা গরম আছে। তো তোমরা ভাবতে পারো যে আমি এই উপরে কী করতে যাচ্ছি। আমি এতদিন জানতাম এখানে যাওয়া যায় না, দেখি সবাই উপরে উঠে ভিডিও করে, ছবি তুলে। তো আমিও ভাবলাম আজকে দেখেই নেওয়া যাক না, কী ক্ষতি আছে। সবাই যেহেতু আসে, এখনও কেউ আসেনি, আমি প্রথম পালে বর্ণি করলাম। দেখতেই পাচ্ছ উপর থেকে নিচের ভিউটা কী সুন্দর লাগছে, বিশেষ করে বাগানগুলো। আর এই যেখানে ভিড়টা দেখতে পাচ্ছ না, এটাই অভিষেকের ভিড়, মানে জগন্নাথ দেবকে অভিষেক করাতে পারবে এখানে। তো আমি তো সেটা জানতাম না, তো আমি তো জেনে খুবই খুশি। এটা আমি পরে জানতে পারি নিশ্চয়ই। আমি জেনে খুব খুশি যে না, আমরাও তাহলে স্নান বা ভগবানকে অভিষেক করাতে পারবো। যাই হোক, আমি খুব খুশি। তো দেখতে পাচ্ছি আবার আমি কীর্তনের হলে যোগদান দিয়েছি। তোমরা দেখতেই পারলে কত সুন্দর এখানে কীর্তন চলছিল। আর প্রভুর দর্শনও তো তোমাদের করিয়ে দিয়েছি। আজকে খুব সুন্দর সাজসজ্জা হয়েছিল। তো আমার অঞ্চলের মধ্যে যদি আমার সবথেকে প্রিয় প্লেস হয়ে থাকে তাহলে সেটা ইস্কন। আর এত ভালো লাগে কি বলবো, এইটাকে নিয়ে অনেক ভালো লাগা। যেহেতু খুব কম স্মৃতি থাকলেও এখানে আসতে খুব মন চায়, কিন্তু আসার সময়টা হয়ে ওঠে না। ভগবান যদি কৃপা করে তাহলে বিশেষ অকেশনে বিশেষ উৎসবে আসার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড়। তো আমি অভিষেকের ওখানে লাইন দিতে যাচ্ছি, কারণ আমার ঋতুশ্রী এসেছিল। তো ঋতুশ্রী বললেও হলের ভিতরে ঢুকে গেছে। তো আমি এখন এইখানে লাইনে দাঁড়াবো। দেখতেই পাচ্ছ এখানে মাতাজিরা তুলসীপত্র তো চয়ন করছিল। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি, ওখানে হয়তো তুলসীপত্র লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার লুক কী অবস্থা, তিলক ঘেটে হয়ে গেছে। ঘামের চোটে তিলক ঘেমে নাক থেকে বেয়ে পড়ছে। কী করে যাবে বলো তো? প্রচণ্ড গরম পড়েছিল স্নানযাত্রার দিনে আমাদের উত্তরবঙ্গে, কী আর বলবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ওখান থেকে যে ভিড়টা শুরু হয়েছে, দেখো এত পর্যন্ত। এইটার মধ্যেই আছি, দেখছো আমাদের স্কনটাকে আজকে কত সুন্দর লাগছে। সবসময় ভালো। তো দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ প্রভু, সুভদ্রা মহারানী এবং বলদেব প্রভুর স্নান যাত্রা চলছে, অভিষেক সবাই করাচ্ছেন। তো আমরাও এখানে অভিষেকের লাইন দিয়েছি, আমরাও অভিষেক করাবো। মনটা যে আমার কী খুশি হচ্ছে, সারাদিনের উপোস আমার এতক্ষণে সার্থক হলো। মানে আমি জানতাম যে অভিষেক করাতে দেবে, বাড়ি থেকেই জানতাম। বাট আমি ভাবছিলাম হয়তো শেষ হয়ে গেছে, আমি দেরি করে এসেছি। কিন্তু যখন আমি শুনলাম যে না এখনও হচ্ছে, তখন মনটা যে আমার এত খুশি হয়েছিল কি বলবো। তো আজকে আমি জগন্নাথ প্রভুকে তো অভিষেক করিয়েছি, প্লাস জগন্নাথ প্রভুকে আমি জড়িয়ে ধরেছি। আমার মনের যেন সব দুঃখ নিমেষের মধ্যে তখন আমার চলে গেল। এত সুন্দর লাগলো, সত্যি এটা অবিশ্বসনীয় আর না ভোলার মতো একটা স্মৃতি। তো আমি যখন অভিষেক করেছি তখন আমার সঙ্গে আজকে কেউ আসেনি যে আমাকে ভিডিও করবে, আর আমার সাথে যে আসতো সেই অবশ্যই অভিষেকই করাতো। সুতরাং ছবি তোলার মতো আজকে সিচুয়েশান ছিলই না।
যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সবাই অভিষেক করাচ্ছে, আমরা এখনো লাইনে আছি, তোমরা দেখতে থাকো। মধুরিকা দাসী আছে, মধুরিকা দাসীর মতো মানে সুরটা এরকম দিচ্ছে, ছন্দটা। কীর্তন মেলার সময় আসতে পারিনি। মায়াপুর ছেড়ে আসবে নাকি? পড়ে না মেলা ছিল, আমার এবারে এসেছিল, মাধ্যমিক ছিল, না আসতে পারি। তেরো জগন্নাথ প্রভুর স্নানযাত্রার ছবি ছিল, দেখতে পেলে কত সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। যাই হোক, তো স্নানযাত্রা শেষ, আমি ভোগ গ্রহণ করে উপোস ভঙ্গ করে এই একটু এখানে রেস্ট নিতে বসেছি হলটার মধ্যে, যেখানে স্নানযাত্রা উৎসব বা অভিষেক উৎসব পালন হলো। সেখানে একটু হাওয়া খাচ্ছি। দেখি যে প্রভুরা চলে গেছেন তাদের মন্দিরে, গৃহস্থলে, তাদেরকে এখন গজবেশ ধারণ করাচ্ছে। তো যাই হোক, আমি এখন একটু এখানে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করতে যাব। সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করতে যাই, চলো। তো সন্ধ্যা আরতিতে তো খুব মজা হলো, আমি ভিডিও করতে পারিনি। দেখছো এখানে কি বলবো, এটাকে কুকুর বলবো না কি বলবো, যাই হোক কত সুন্দর লাগছে এখানে। আর দেখো কত ভিড় হয়েছিল আজকে, বাট এই ভিড়টা কিছুই না, জন্মাষ্টমীর দিন প্রচুর ভিড় হয়েছিল এর আগের বছর, মানে 2023-তে। ভিড় দেখে অবাক। তো আমি অনেক কিছু কেনাকাটা করলাম, অনেক কিছু বলতে যেই কোটা আমার দরকার ছিল, টাকাটা খুব কম ছিল, তার জন্য বেশি কিছু করতে পারিনি। আর আমার অনেক কিছু কেনার দরকার ছিল, কিন্তু ভিড়ের মধ্যে আমি কিছুই কিনতে পারিনি। যাই হোক, যেটুকু কিনতে পেরেছি সেটুকুনি কিনতেই বাড়ি যাচ্ছি। আর বিশ্বাস করবে না, সারাদিন উপোস করার পরে শরীরটা আমার ক্লান্ত হয়েছে, সন্ধ্যা আরতি পড়তে এত ক্লান্ত হয়ে গেছিলো আমার, আর কিচ্ছু ভাল লাগছিল না। যাই হোক, তাও শরীরটাকে সামলে সব কিছু শেষ করে এই এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি রওনা দিচ্ছি। তো যাই হোক, চলো টোটো ধরতে যাই। টোটো যদি পাই টোটো করে চলে যাব, টোটো করেই যাবো, এত দূর কী করে বা যাবো বাড়ি। আর আমি এদিকটা রাস্তাও চিনি, কিন্তু বানেশ্বর মোড় হয়ে আসে এই রাস্তাটাই আমি চিনি। তো দেখো, টোটোতেও পেয়ে গেছি, বাড়ির রাস্তা ধরেছি, বাড়ি যাচ্ছি। আজকের দিনটা তো আমার খুব ভালো গেল, আমার তো এত ভালো লাগছে কী বলবো। আর সকাল থেকে আজকে ভিডিওটা করতে পারিনি, কারণ পড়া টড়া ছিল, ওগুলো অ্যাটেন্ড করে আস্তে আস্তে। আর মোবাইলটাতে সর্বপ্রথম চার্জ ছিল না, তো পড়া থেকে এসে আমি চার্জে বসিয়েছি। আর এই দুপুরের মধ্যে আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না, আর ঠিকও ছিল না যে আমি আসবো, কারণ
আমার প্রবলেম ছিল। তো যাই হোক, এরকম করতে করতে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তো এখন আর আমার ফাঁকা টাইম নেই। আমাকে পড়তে বসতে হবে। ওই দেখো খাতা বের করে নিয়েছি, এখন নোট লিখতে লাগবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবার যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। হরে কৃষ্ণা।